বারাকপুরেই প্রার্থী অর্জুন সিং। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বারাকপুরেই প্রার্থী অর্জুন সিং। বিজেপির প্রার্থী তালিকায় নাম অর্জুন সিং এর। যেমনটা জানা যাচ্ছে, ডাকাবুকো অর্জুনে ভরসা পদ্ম শিবিরের শীর্ষস্তরের অনুমোদন পেলেই নাম ঘোষণা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বারাকপুরেই প্রার্থী অর্জুন সিং। বিজেপির প্রার্থী তালিকায় নাম অর্জুনের। ডাকাবুকো অর্জুনে ভরসা পদ্ম শিবিরের শীর্ষস্তরের অনুমোদন পেলেই নাম ঘোষণা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে। সুজিত ভৌমিকের সঙ্গে কথা বলবো। সুজিত, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে রাজ্য নেতৃত্বরা কতটা আশাবাদী যে শীর্ষস্থানীয় নেতৃত্বরা তারা অনুমোদন দেবেন? আশাবাদী অর্জুন, তার জন্য তার গলার যে ভয়েস, যেটা স্বর কিন্তু বদলে যাচ্ছে এবং তিনি কিন্তু মোটামুটি যে বলা যায় আস্থা অর্জন করতে পেরেছেন দ্বিতীয়বারের জন্য, সেটা তার কথাতে বোঝা যাচ্ছে। যেমন তেমন সূত্র মারফত যেটা তমশ্রী জানতে পারছি যে বিজেপি রাজ্য নেতৃত্বের বড় একটা অংশ তারা চাইছেন অর্জুনকেই ফের প্রার্থী করতে। তৃণমূলকে হারানোর লক্ষ্য নিয়ে অর্জুনের উপর আস্থা রাখতে চাইছেন। বিভিন্ন তার মধ্যে কারণ, তার মূল কারণ ডাকাবুকো, যেটা বলা হচ্ছে যে লড়াই করার যে মানসিকতা অর্জুনের, সেটা কিন্তু ব্যাপকভাবে রয়েছে। এবং তার মধ্যে যেটা রয়েছে, একই সঙ্গে তার ছেলে পবন কিন্তু বিজেপির সঙ্গেই ছিল এবং তিনি কিন্তু মধ্যিখানে থেকে অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াচ্ছে অর্জুনের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে টিকিট পেতে পারেন অর্জুন, যেটা কিনা সবথেকে আলোচিত হয়ে উঠেছে ব্যারাকপুর আসন। সেখানে মন্ত্রীকে প্রার্থী করেছেন তৃণমূল নেতৃত্ব। সেই পার্থভূমিকের বিরুদ্ধে কে দাঁড়াতে পারেন, যখন কিনা 10 তারিখের আগে পর্যন্ত এই আলোচনা ছিল না, কারণ অর্জুন বিজেপি এই প্রশ্ন ছিল না। কিন্তু সেটা কি দেখা গেল না, শেষমেশ দেখা গেল কি যে একেবারে যখনই প্রার্থী তালিকায় নাম নেই 42 জনের মধ্যে তৃণমূলের, তারপরই দেখা গেল অর্জুন সমূর্তি ধরেছেন। তিনি আবার পাল্টি খেয়ে গিয়ে বলা যায় উল্টো দিকে গিয়ে বিজেপির হয়ে কথা বলছেন এবং তারই মধ্যে তিনি ভেতরে ভেতরে যে রাজ্য তৃণমূল নেতৃত্বের সঙ্গেও কথা বলেছেন, স্পষ্ট হচ্ছে শুভেন্দু সুকান্তর কথার মধ্যে, শ্রমিক ভট্টাচার্যের কথার মধ্যে। এবং তার ফলেই কিন্তু যেটা দেখা যাচ্ছে, সূত্র বলছে যে তিনি কিন্তু প্রার্থী হতে পারেন। কেন না, তার উপর ভরসা করতে চাইছেন লড়াকু। এই যে তার তকমা রয়েছে, ব্যারাকপুরের মাটিটা ভালো করে জানেন এবং যা অবস্থা হয়েছে তৃণমূলের সঙ্গে আর অর্জুনের সঙ্গে, আর কোনো দিন হয়তো ভবিষ্যতে আর সেরকমভাবে সৌহার্দ্যের সম্পর্ক দেখা যাবে না। সেই সব আস্থা রেখে সেই জন্যই কিন্তু অর্জুনের নাম নিয়ে নাড়াচড়া করছেন রাজ্য নেতৃত্ব, তার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যে। বেশ সুজিত, শেষ মুহূর্তে যেভাবে গলা কাটা হলো, লড়াই তো হতেই হবে বলছেন অর্জুন সিং। ভৌমিক ভার্সেস অর্জুন সিং দেখা যাবে, উচিত তো সেটাই। কে উচিত কি এই দেখাটা, কি দেখাটা এই পার্থ ভৌমিক ভার্সেস কোন দলের? সেটা আমি কি করব, কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে ছুরি আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে। সেদিনও ওনাকে বলেছিলাম ভুল করছেন, অর্জুন সিংকে নিয়ে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিনও ওনাকে বলেছিলাম ভুল করছেন। যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল, নিজাম প্যালেসে একসঙ্গে আমি লাঞ্চ করে আটকানোর চেষ্টা করেছিলাম। ভারতীয় জনতা পার্টিতে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না আমি ওপিনিয়ন সাজেশন দিতে পারি, সিদ্ধান্ত আমি নিই না। এর সিদ্ধান্ত দিল্লি থেকে হয়। এবং আমি আবারও বলছি, দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্ত কার্যকর আমাদের মতো লক্ষ লক্ষ কার্যকর্তা করবেন। কারণ এই নির্বাচনে কাউকে ব্যক্তি বিশেষকে এমপি করার নির্বাচন নয়, এই নির্বাচন নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার নির্বাচন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। দরজা বন্ধ, কিন্তু ছিটকিনি দেওয়া হয়নি। অর্জুন সিং আমাদের দলে এসেছিলেন, তারপরে একদিন সুন্দর সকালে হঠাৎ তিনি গদাধর হয়ে চলে গিয়েছিলেন আবার তৃণমূল কংগ্রেসে। এবার তিনি বলছেন তার যাওয়াটা ভুল হয়েছিল, তিনি প্রতারিত হয়েছেন, এটা তার বক্তব্য। এবার যদি তিনি বিজেপিতে আসবেন কি কংগ্রেসে যাবেন কি সিপিএম এর সঙ্গে যোগাযোগ করবেন, সেটা অর্জুন সিং এর বিষয়। আমরা এটা বলছি যে আমরা ডায়লগে বিশ্বাস করি, আমাদের দরজা বন্ধ আছে কিন্তু ছিটকিনি দেওয়া নেই। তিনি তো সাংসদ ছিলেন, তো তার বিষয়ে সিদ্ধান্ত যদি কিছু নিতে হয় সেটা কেন্দ্রের আমাদের যে সংসদীয় বোর্ড আছে
সর্বোচ্চ সংস্থা, তারা নেবেন। আর সরাসরি ইঙ্গিত সুকান্ত মজুমদারের অর্জুনের প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। অর্জুন সিং আমাদের টিকিটে জিতেছিলেন, উনি তারপরে তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন, এখন নিজের বোধোদয় হয়েছে, উনি বলছেন যে আমার যাওয়াটা ভুল ছিল। আমরা তো আগেই বলেছিলাম যে আপনি যাচ্ছেন ভুল করেছেন, এটা যাওয়া ঠিক নয়। অর্জুন সিং কি প্রার্থী হচ্ছে আপনাদের? সে তো পার্টির পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে। যোগাযোগ তো বহুদিন ধরে আছে, সে তো যোগাযোগ নেই, এরকম কোনো বিষয় নেই। আর গতকাল থেকেই আমরা দেখছি ক্ষোভ প্রকাশ করছেন অর্জুন সিং। দেখুন, আমার বললাম না, আমি আনওয়ান্টেড হয়ে গেছি, কোনো পার্সোনাল লড়াই আজকেও নেই। কিন্তু আমি দুর্ভাগ্যশালী কি আমার 1.5 বছরটাকে 1.5 বছর আমার নষ্ট করে, যেখানে আমি গেলাম সেখানে ব্রিগেডের আগে সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন। তারপরে আমার 5 বার ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি ফেল করে শুনুন, এটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? নিশ্চিতভাবে যে যেখানে ছিলাম তার উপরে ভরসাটা আর নেই, কেন যে ভরসা নিয়ে আমি এসেছিলাম 1.5 বছর আগে আমাকে আনা হয়েছিল, সেই ভরসা থেকে আমি সরে গেছি। এই নিয়ে কি বললেন অর্জুন সিং এর ছেলে পাবন সিং, শোনাবো। ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন আর কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন, আমিও জানি। আর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছেন না, ওখানে আপনার তো এরকম পরিস্থিতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে। আপনি যে বলছেন কি আপনাকে পদ দেবে, আপনাকে টিকিট দেবে, আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে কখনো কিছু দেবে না। পার্থ ভৌমিকের বক্তব্য এবার শোনাবো আপনাদের। আমাকে মমতা ব্যানার্জি প্রার্থী করেছে, মানুষের কাছে যেতে বলেছে, আমি মানুষের কাছে যাব। অতএব স্বাভাবিকভাবেই ব্যারাকপুরের মানুষ শান্তি চান, তারা মমতা ব্যানার্জির সাথেই থাকবে। যে কোনো রাজনৈতিক নির্বাচন সবসময় কঠিন হিসেবে বিবেচনা করেই লড়তে হয়, কখনো ওভার কনফিডেন্সের থাকতে নেই। আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া, আমরা বরাবর তাই করেছি। আমি এখনো বিশ্বাস করি যে অর্জুন অনেক ম্যাচিওর পলিটিশিয়ান, ও নিজেও জানে বারবার দল বদলালে লোকে ভালো চোখে নেয় না, এই ভুলও করবে বলে আমার মনে হয় না।